কি করছো সীমা? এই তো মামুনি, ভূতের গল্পের বই পড়ছি। রান্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। বাহ, গুড গার্ল। এই তোমার জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। তোমার রান্না বান্না সব কমপ্লিট মামুনি? হ্যাঁ, একটা বাকি আছে শুধু মাছের আইটেমটা। মাছের আইটেম? হ্যাঁ, কি? সেটা হলো আজকে একটু পাবদা মাছের তেল ঝাল করব। এটা নতুন? একটা নতুন রেসিপি, তুমি খাওনি এখনো। তাই আমার সঙ্গে চলো রান্নাঘরে, দেখতে পাবে যে কিভাবে রান্না করি। তুমি শিখে যাবে তাহলে। ঠিক আছে মামুনি, চলো তাড়াতাড়ি হ্যাঁ, তাহলে করে নি। চলো। আজকে আমাদের বৌমামনির হেসেলে হতে চলেছে পাবদা মাছের তেল ঝাল। যেটা করতে কি কি লাগবে সেটা দেখাচ্ছি আমি এখন। এখানে লাগছে পাবদা মাছ। পাবদা মাছ তো অবশ্যই লাগবে। এর সঙ্গে লাগছে সর্ষে, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু। এ কটা আমরা পেস্ট করে নেব। আর এছাড়া লাগছে নুন, হলুদ, আর একটুখানি কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে জিরে লাগবে। আর লাস্টে ধনে পাতা দিয়ে আমাদের নামাতে হবে। ব্যাস এইটুকুই জিনিস দিয়ে হবে? হ্যাঁ, এতেই। বেশি কিছু মশলা লাগে না এতে। বাহ, এগুলোকে একসঙ্গে পেস্ট করব। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে একদম যাবে। রান্নাটা খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে মামুনি। যারা কোনোদিন রান্না করেনি তাদেরও একদম সহজ লাগবে। এটা শিখে যাবে একদম তাড়াতাড়ি। ব্যাস তাহলে চলো। তাহলে আমরা করে হুম। ফেলি। পেস্ট করার জন্য মামুনি যেভাবে বললো, জিরে লাগবে, সর্ষে দিয়ে দিলাম, পোস্ত, তিনটে কাঁচা লঙ্কা আর কাজু, এইগুলো দিয়ে আমি এখন পেস্ট করে ফেলবো। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু আবার ফোটে, যেহেতু আঁশ নেই পাবদা মাছে। খুব ফোটে কিন্তু ঠুস আমি ঠাস করে। আমি ভাজতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, আমাকে ভাজতে দিল না হ্যাঁ, মামুনি। ফেটে তারপর আবার তেল পড়বে গায়ের মধ্যে। ঢাল তরোয়াল নিয়ে ভাজতে হয়। এবার একে একে মাছ ছেড়ে দিচ্ছি। দেখেছিস? মাছগুলোকে অল্প ভেজেই তুলে ফেলতে হবে। পাবদা মাছ বেশি ভাজা যায় না, তাহলে শক্ত হয়ে যায়। এবার এই পিঠটা অল্প হলেই নামিয়ে দেবো। বেশি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। মামুনি এভাবেই তুলবে? হ্যাঁ, না হলে ফুটে গায়ে লাগবে আবার। খুব ফিটছে মাছগুলো। হুম। খুবই সাবধানে করতে হবে এগুলো। হুম। এবার সেকেন্ড ব্যাচে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার ঝোলটা চাপিয়ে দেবো। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, পাবদা মাছের ঝালটা করবো এখন। জিরেটা একটু হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, যে মশলা পেস্ট করে রেখেছিলাম, জিরে, সর্ষে, কাজু, পোস্ত, এবার এটা ঢেলে দেবো। মামুনি হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, চালিয়ে যাও। এবার একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা। এগুলো সব মিশিয়ে নেবো এবার।
সুন্দর করে একটু কষিয়ে নাও। যেই তেলটা রিলিজ হয়ে যাবে তখন একটু একদম জল দিয়ে মামনি। দেবে। বাহ, কালার সুন্দর আসছে। আমাদের মশলা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার জলগুলো দিয়ে দিই। দেখো মামনি, জল ঠিক আছে? হ্যাঁ দেখছি, হ্যাঁ ঠিক আছে। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবে, আচ্ছা। তারপরে ঢেকে রাখবে। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো আস্তে আস্তে করে। এবার কম আছে এই 5 মিনিটের মতন একটু ফোটাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। একদম কম আছে ঢাকা দিয়ে দেবো। বাহ মামনি, এটা তো খুবই সহজ। একদম সহজ রান্নাটা, যে কেউ করতে পারবে, একবার একটু দেখলেই বাস। আমার শেখাও হয়ে গেল। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। এবার আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। এই মাছটা রান্না করতে খুবই কম টাইম লাগে। আমাদের মাছ রান্না অলমোস্ট রেডি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তখন আপনাদের দেখাতে ভুলে গেছি। দুটো কাঁচা লঙ্কা দিলে সেন্টটা খুব ভালো আসে ঝোলটার, অন্য একটা দারুণ একটা সেন্ট আসে। এবার ধনে পাতাটাকে একটু কুচি করে দিয়ে দেবো, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে। ধনে পাতা কুচি দিয়ে এবার নামিয়ে দেবো। সামান্য একটু কাঁচা তেলও দিয়ে দেবো। সর্ষে পোস্তর ঝোলে নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামালে বেশি ভালো হয়, তাই একটু কাঁচা তেল দিয়ে দিলাম আমি। এবার নামিয়ে দেবো। আজকে আমাদের বৌমামনির হেসেলে তৈরি হয়েছে পাবদা সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল। যেটা এই দারুণ হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে এখনো জানি না কেমন হয়েছে। তা ভালোই হয়ে থাকে, এটা আমি অনেকবার করেছি। আপনারাও করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বৌমামনির হেসেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, আমাদের সাথে থাকবেন। আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার।